জীবনের কঠিন সত্যি। যদি এসেছি তবে যেতে তো হবেই। দুজনের মধ্যে একজন আগে যাবে আর একজন পরে। উম, সে স্বামী হোক, তিনিও জানেন, অথবা স্ত্রী, তিনিও জানেন। স্বামী চিন্তিত থাকেন স্ত্রীর জন্য। তিনি তো কখনো ব্যাংকে যাননি, না পোস্ট অফিসে, না পুরসভায়, না কোনো বিল জমা দিতে, না ইন্স্যুরেন্স অফিসে, অনলাইন ব্যাংকিং জানেন না। এইসব কিভাবে সামলাবেন তিনি? স্ত্রীও চিন্তিত থাকেন স্বামীর জন্য। সকালেই এলাচ চা, আদা দিয়ে চাই তার। তার সঙ্গে নাইস বিস্কুট না হলে সকালের হাঁটা অসম্ভব। ফিরে এসে গরম খাবার জল চাই। তার জামা কাপড় খুঁজে পাওয়া দায়। তারপর একটু আরাম, দুপুরে খাবার, সন্ধ্যায় আলাদা মেনু, সব কিছুই গুছিয়ে দিতে হয়। আমি না থাকলে এরা কেমন থাকবে? একদিন স্বামী তাকে ব্যাংকে নিয়ে গেল। এটিএম থেকে নিজেই টাকা তুলতে শেখালেন। পিন রাখলেন বিয়ের তারিখ। বন্ধুদের বললেন, যদি আমি না থাকি। অন্যদিকে স্ত্রী মিথ্যে করে অসুস্থ হলেন। স্বামীর হাতে চা জলখাবার খেয়ে প্রশংসা করলেন। স্বামীও শিখেছেন ডাল ভাত খিচুড়ি রাঁধা। দুজনেই ধীরে ধীরে নিশ্চিন্ত। এবার মৃত্যুকে বললেন, এখন এসো তুমি, এখন আমি প্রস্তুত। জীবনের শুরু যেমন প্রস্তুতি নিয়ে হয়, শেষের পথ চলার জন্য প্রস্তুতি প্রয়োজন। এমনই এক প্রস্তুতির গল্প আজ আপনাদের কাছে শেয়ার করব। বার্ধক্যের নাম যে যেমনই দিক, কেউ বলবে সন্ন্যাসাশ্রম, কেউ বলবে বানপ্রস্থ, কিন্তু আমি বলি আনন্দ আশ্রম। বৃদ্ধ বয়সে জীবন কেমন হওয়া উচিত? ঘর হলে তা যেন আশ্রমের মতো, আর আশ্রম হলে তা যেন ঘরের মতো। পুরনো স্মৃতি তাজা করবেন না। আমাদের সময়ে কথায় বিরক্ত করবেন না। অপমানিত হলে সেটা বুঝতে দেবেন না। সব সময় হাসি মুখে থাকুন, বন্ধু বানাতে শিখুন। লোভ আর রাগ দূরে রাখুন। আনন্দ খুঁজুন ছোট্টখাট্ট জিনিসে। বার্ধক্যের আনন্দ চোখের লেন্সের বদলে, শ্রবণ যন্ত্র লাগিয়ে, পাকস্থলীর নতুন দাঁত সহজ জীবাণুয়। পার্কে হাঁটতে যান, মন্দিরে গিয়ে গান করুন, নাটক দেখুন, নাতি নাতনির সঙ্গে সময় কাটান। যেখানে ভালো লাগে বেরিয়ে পড়ুন। যদি সময় পান, গান করুন, একলা নাচুন। কেউ দেখলে বলবেন, ও তো যোগা ব্যায়াম। শেষ কথা, স্বাদ নিয়ে আনন্দ নিয়ে একদিন পাকা পাতার মতো নিঃশব্দে ঝরে পড়ুন। সমস্ত প্রবীণদের প্রতি এই বার্তা। নমস্কার।